ভাই আপনার নাম? আমার নাম মামুনুর রশিদ। কত বছর যাবত আপনি এই পেশার সাথে জড়িত? ৫ বছর। কোথা থেকে এই ট্রেনিং নিয়েছিলেন? শেরকোল ভাই ভাই সুপার মার্কেট। আপনি এটার পাশাপাশি অন্য কিছু কি করেন? আমি এটার আগে করেছিলাম, মুদিখানা দোকান ছিল। মুদিখানা দোকানের ব্যবসাটা লসও খাইছি। মানে মানুষ বাকি টাকি লেয়, লিয়ে ঠিক মতো আপনার পয়সাটা দেয় না। তো পরবর্তীতে আমি নিজের থেকে ওই কাজ বাদ দিয়েছি। দিয়ে আমি এই ইলেকট্রিকের কাজের মধ্যে ঢুকছি। আপনি একজন প্রতিবন্ধী দেখতে পাচ্ছি। প্রতিবন্ধী হয়ে আপনার এই ধরনের কাজ করতে সমস্যা হয় না? না, আমার এই ধরনের কোনো সমস্যা হয় না। আমার সবকিছু অভ্যস্ত হয়ে গেছে। যখন যে কাজ করি তখন সেটা আমার কাছে অভ্যাস হয়ে গেছে। আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না আরকি। আজকাল তো অনেকে এই ধরনের কাজ করতে লজ্জা বোধ করে। অনেক শিক্ষিত বেকার তো আছে দেশের ভিতরে। কিন্তু তারা মনে করে এটা একটা ছোট কাজ। আপনার কাছে কেমন মনে হয়? আমার কাছে বেস্ট অনেক। অনেক ভালো লাগছে। এই যে কাজগুলা শিখছি, নিজের পায়ে আমি দাঁড়াইছি। কারো কাছে আমি সাহায্য চাচ্ছি না। আমি আমার নিজের কর্মটাই আমি চালু রাখতে চাচ্ছি। আমি নিজের কর্মটাই আমি চলবো। এই চিন্তা ভাবনাই আছে। আপনার এখান থেকে যা ইনকাম হয় এটা দিয়ে কি পরিবারের ব্যয় মিটে? চলে আরকি। একবারে অনেক ভালো যেটাও না, তারপর যতটুকু চলে আল্লাহর রহমতে অনেক ভালো। দেশের অনেক শিক্ষিত বেকার ভাই বোনেরা রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনি যদি এখান থেকে কিছু মেসেজ চায় তাহলে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি চাইবো যে আমি যেরকম ভাবে কাজ করেছি, আশা করেছি যে তারাও সেইভাবে ভালোভাবে কাজ করুক, নিজের পায়ে দাঁড়াক, কারো কাছে যাতে হাত না পাতে, নিজে কর্ম করে খাবি। আমি এই আশাটাই আমি করেছি তাদের কাছে। প্রিয় দর্শক, আপনারা জানলেন প্রতিবন্ধী মামুন ভাই। তিনি একজন প্রতিবন্ধী মানুষ হওয়ার পরও কিন্তু এই ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করছে। অথচ আমাদের দেশে অনেক শিক্ষিত বেকার তরুণ তরুণী রয়েছেন, তারা এই ধরনের ছোট কাজকে অবহেলা করবেন না। আসলে কাজ কখনো ছোট হয় না। আপনারা যদি এই ধরনের মোবাইল সারার ট্রেনিং নিয়েও একটা কোনো একটা প্লেসে যদি বসেন তাহলে আমার মনে হয় আপনারা বেকার থাকবেন না। এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ।